ডক্টরকে কথার উত্তর দেওয়ার আগে জাঙ্কুক উত্তর দিয়ে দেন। আমি কি উত্তর দিতাম? ডক্টরকে তো উনি প্রশ্ন শেষ করতেই দিলেন না। ডক্টরের কাছে উনি নিজেকে আমার স্বামী হিসেবে পরিচয় দিলেন। কিন্তু কেন? এভাবে তো সবটা জানাজানি হয়ে যেতে পারে। তার জাঙ্কুককে সবটা বুঝিয়ে দিয়ে চলে গেলে জাঙ্কুক প্রেসক্রিপশনটা ভালোভাবে দেখতে থাকে। এটা কি ঠিক হলো? ডক্টর বাইরে গিয়ে কিছু বলবে না, তোমাকে এ নিয়ে না ভাবলেও চলবে। চিন্তা করো না, কেউ জানবে না তুমি বিবাহিত, তাই অনেক প্রপোজাল পাবে। আমি ওষুধগুলো আনতে পাঠাচ্ছি। কথাটা বলেই জাঙ্কুক ভীষণ রেগে বেরিয়ে গেল। বদমাস লোকটা বলে কি এসব? আমি আমি প্রপোজাল পাওয়ার জন্য চাই না কেউ জানুক আমার বিয়ে সম্পর্কে, নাকি উনি নিজে বারণ করে দিয়েছিল আমাকে কাউকে আমার বিয়ে সম্পর্কে না জানাতে? বেমালুম আমার উপর দোষ চাপিয়ে চলে গেল। আসুক, একটা কথা বলবো না আমি। কি হয়েছে? এভাবে রাগে ফুঁসছো কেন? তে কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলে জাঙ্কুক এসে তে সামনে বসে আর গাল ধরে টেনে নিজের দিকে তে চোখ ফেরায়। তে ভুল কুচকে নাক ফুলিয়ে জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুক হেসে ফেলে। ডক্টর যতই বলুক দুদিনে সেরে যাবে, আমি তোমাকে কোথাও বেরোতে দেব না। একেবারে ফেরার দিন বেরোবে। জাঙ্কুকের কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠলো। তে কেঁদে উঠতে জাঙ্কুক হালকা ধমকে সুরে বলে, একদম কাঁদবে না আমার সামনে। এত ব্যথা পেয়েও ঘুরতে যাওয়ার শখ, ষোলো আনা? হ্যাঁ, আমি একা একা কেন থাকবো? আমিও যাবো। আমি দেখবো তোমার ব্যথা সেরেছে তারপর। নাও এখন রেস্ট নাও, আমি আরেকটু পরে এসে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। তের আরেক পাশের গাল টেনে দিয়ে বেরিয়ে গেলে তে গালে হাত দিয়ে বসে থাকে ঠোঁট উল্টে। বেশ কিছুটা সময় পর জিমিন ঘরে আসে। কি ব্যথা করছে নাকি? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? তোকে কে বলেছিল ওনাকে ডাকতে দিতে? ভালো লাগে না ব্যাং। আমি ডাকার আগেই জাঙ্কুকদা ঘর থেকে বেরিয়ে গেছিল। তার মানে উনি নিজে থেকে এসেছিলেন? হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? তোর মন খারাপ কেন? তে জিমিনকে সবটা বলে। সেই সময় দরজা টোকা পড়তেই জিমিন দরজা খুলতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে তের সামনে দাঁড়িয়ে প্যাকেট থেকে ওষুধ বার করে নিয়ে তের হাতে প্যাকেটটা দিয়ে দেয়। তে প্যাকেটটা ধরে কিছু বলবে তার আগে অনুভব করে পেট ভর্তি কিছু একটা তো আছে। প্যাকেটের ভেতর দেখলো দুটো বড় বড় চকলেট। সেটা দেখে জিমিনের দিকে তাকাতেই জিমিন হেসে বলে, জাঙ্কুকদা এটা দিয়ে গেল, বললো ওষুধ বার করে নিয়ে প্যাকেটটা তোকে দিতে। দুটোই কি? হ্যাঁ রে বাবা, দুটোই তোর। আমি একটু আসছি, জিচাং ডেকেছিল আমায়। তুই কিন্তু একদম পাকামি করে নিজে নামবি না। আজকে রাতটা পুরো রেস্ট নে, দেখবি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিস। জিমিন চলে গেলে তে দুটো চকলেট বার করে বুকের সাথে জড়িয়ে ধরে হাসে। বসেই তো আছি, একটা বরং খেয়ে নেই। জাঙ্কুক রাতে ব্যালকনিতে পায়চারি করছে। সবাই কালকে সকাল সকাল বেরোবে আর ঠান্ডাও বেশ ভালো পড়ছে, তাই ঘুমিয়ে গেছে। কিন্তু জাঙ্কুকের ঘুম আসছে না কিছুতে। সুগা ঘরে কম্বলের ভিতর থেকে মুখ বার করে জোরে হাত দিয়ে বলল, ঘুমাবি না নাকি? জাঙ্কুক সুগার হাত শুনে ব্যালকনির দরজা বন্ধ করে দিয়ে ঘরে আসে। জাঙ্কুকের মুখ ভঙ্গি দেখে সুগা বুঝলো জাঙ্কুক কিছু নিয়ে চিন্তিত। এই ঠান্ডার মধ্যে বাইরে কি করছিলিস? ঠান্ডা লেগে যাবে তো। এমনিতেই বৌদির এই অবস্থা, তার মধ্যে তুই শরীর খারাপ করলে হয়ে গেল টুরের দফা রফা। ডক্টর বলেছিল রাতে ব্যথা বাড়বে। তুই ব্যথার ওষুধটা খেয়েছে তো? কথা হয়নি আমার। এখন হয়তো ঘুমাচ্ছে, তাই আর ফোন করতে চাইছি না। কিন্তু যদি ব্যথার জন্য ঘুম না আসে তখন? জাঙ্কুককে এরকম ভাবে দেখে সুগা এক প্রকার টাস্কি খেলো। মাথাটা একটু ঝাঁকিয়ে নিয়ে বলল, তুই ওদের ঘরে গিয়ে একবার দেখে আয়, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। ওরা ওদের ঘরের দরজা খোলা রেখেছে নাকি? আমি এখন গিয়ে ডাকলে হয়তো ওকে নামতে হবে, দরজা খুলতে হবে। জিমিন তো ঘুমিয়ে পড়েছে। আমি জিমিনকে বলেছি শোয়ার আগে দরজাটা ভিজিয়ে রাখতে। ও কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, তুই যা। তো তুই এটা আগে বলবি না? ননসেন্স একটা। শুধু শুধু আমি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম। ডিসকাস্টিং। যা বাবা, তুই আমাকে না বললে বলতাম কিভাবে? জাঙ্কু কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে চলে গেলে সুগা একটু বিরক্ত হয়ে বলে, এই ছেলেটা বইয়ের জন্য পুরোই পাগল হয়ে গেছে। আগে যেমন ছিল ভালোবাসায় অবিশ্বাসী, এখন হয়ে গেছে ভালোবাসায় পাগল। ধুর, আমি ঘুমাই, আমারটা তো আমাকে পাত্তাই দেয় না। কথাটা বলেই সুগা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ওদিকে জাঙ্কুক পা টিপে টিপে তের ঘরে আস্তে আস্তে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর জিমিনকে ঘুমোতে দেখে আস্তে আস্তে তের পাশে গিয়ে বসে। তে একটু একটু কোকড়াচ্ছে ব্যথায়। সেটা দেখে জাঙ্কুকের চোখে জল চলে আসে। আস্তে করে হাঁটু ধরে বসে তের ক্ষত স্থানে চারিপাশে হাত বোলাতে থাকে। এমন কিছুক্ষণ করাতেই তে শান্ত হয়ে যায়।
সেটা দেখে জাঙ্কুক তের কপালে ছোটে ছোঁয়া দেয়। এরপর জাঙ্কুক উঠে আসতে নিলেও উঠে আসতে পারে না। হাতে টান পড়ায় পিছনে তাকিয়ে দেখে তে জাঙ্কুকে একটা আঙুল ধরে রেখেছে। জাঙ্কুক সেটা ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারে না এবং তেকে দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়ে। জিমিনের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেলে জিমিন চারিদিকটা দেখে নিয়ে সোজা হয়ে শোয়। জিমিনের চোখ ডান দিকে যেতেই জিমিন তৎক্ষণাৎ উঠে বসে। সুগা বলেছিল জাঙ্কুক দা আসতে পারে, কিন্তু জাঙ্কুক দা এখনো যায়নি। রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল নাকি? জাঙ্কুক দাকে আমি কি ডেকে দেবো? তাই করি, তেও তো ঘুমোচ্ছে। জিমিন আস্তে করে বেড থেকে নেমে জাঙ্কুকের পাশে বসে খুব ধীরে ধীরে জাঙ্কুককে ডাকতে শুরু করে। একটু ডাকাতে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। সাথে সাথে জিমিন বলে, জাঙ্কুক দা আমি, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও, সবাই উঠে পড়বে, না হলে সকাল হয়ে গেছে। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তের খেয়াল রাখবো, ঘুমাবো না। আচ্ছা তুই ওকে জানাবি না যে আমি এসেছিলাম? জিমিন তেকে ধরতে নিলে তে জিমিনকে আটকে বলে, আরে আমি পারবো, ব্যথাটা অনেক কম, নেই বললেই চলে, একটু চেষ্টা তো করতে দে আমাকে। ঘটনাটা গতকাল ঘটেছে, আজকের দিনটা রেস্ট নিয়ে আগামী কাল থেকে চেষ্টা করিস। আচ্ছা তুই পাশে দাঁড়া, আমি নিজেই দাঁড়াচ্ছি, পড়ে গেলে ধরবি। এমনও কিছু ব্যথা পাইনি যে নিজে দাঁড়াতে পারবো না। তে আস্তে আস্তে একটু উঠে দাঁড়ালো। ওষুধগুলো জোর আছে বটে, একদিনই অনেকটা ব্যথা সারিয়ে দিয়েছে। দেখলি তো দাঁড়াতে পারলাম। চল এবার আমার হাতটা একটু ধর, তাহলেই হবে।